হ্যালো, কোথায় কোথায়? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাস লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আমার হাজবেন্ডের মামা অর্থাৎ আমার মামা শ্বশুর বহরমপুরে থাকেন, বহরমপুর সারগাছিতে। সেখানে মারা গেছে, তো সেখানে আমরা খবর পেয়ে চলে গেলাম। সেদিন হচ্ছে শ্রাদ্ধ, তো আমরা ভোর ফার্স্ট ট্রেনে চলে গিয়েছিলাম। শ্রাদ্ধ বাড়ি পৌঁছে গেছি। তো আমরা রানাঘাট পর্যন্ত ট্রেনে লোকাল ট্রেনে গিয়ে ওখান থেকে আবার ট্রেন ধরে গিয়েছিলাম। তো আমরা 11টা সাড়ে 11টার মধ্যে পৌঁছে গেছি। গিয়ে তো যথারীতি শ্রাদ্ধ কাজ আরম্ভ হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন শ্রাদ্ধ কাজ শুরু হয়ে গেছে। আমরা সব বসে বসে দেখছি। খানিকটা শ্রাদ্ধর কাজ দেখে ঠেকে সবাই বলল যাও টিফিন করে এসো একটু। অত বেলাতে আমাদের করার ইচ্ছে ছিল না, বললো খাওয়া দাওয়া দেরি হবে, একটু করে এসো। তারই ফাঁকে আমরা একটুখানি টিফিন করে আসলাম। তারপর আমরা তো ভোরবেলায় বাড়ি থেকে স্নান করেই গেছি। বেশ ঠান্ডা পড়েছিল, মেঘলা মেঘলা ওয়েদার। তারপরে শ্রাদ্ধ কাজ শেষ হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো এইটা চলে এসেছে আগে এই পাঠটা, সন্ধ্যেবেলা কীর্তন হচ্ছিল। তো বিকেলবেলায় আমরা একটুখানি সামনেই সারগাছি আশ্রম, সেইখানে গিয়েছিলাম। তো সেটা পরে দেখাচ্ছি। এটা আগে সন্ধ্যেবেলায় কীর্তন হচ্ছে, গান হচ্ছে, সেটাই দেখাচ্ছি। তবে কি তুমি কৃষ্ণ এসেছো? আমরা সবাই রাত্রিবেলায় এই যে কীর্তন এবার শেষের পালা। তারপরে রাত্রিবেলাতে আমরা রাত্রের খাবার খেয়ে নিলাম। তো এই যে বিকেলবেলায় মাঝের টাইমটা হাজব্যান্ড বললো চলো একটু সারগাছি ঘুরে আসি। এই যে আমার মামা শ্বশুরের বাড়ি রাস্তার এপারেই হচ্ছে এই যে সারগাছি রামকৃষ্ণ আশ্রম, রামকৃষ্ণ মিশন আশ্রম। খুব সুন্দর আশ্রমটা, ভীষণ বড় এরিয়া নিয়ে। তো আমরা গেলাম, এই সন্ধে হয়ে আসছে, সন্ধে হব খুব একটা ভালো আলো নেই। তো আমরা গিয়েছিলাম বেসিক্যালি সন্ধ্যা আরতিটা দেখব বলে। অনেকক্ষণ বসেও ছিলাম, কিন্তু আমরা সেই ভোর 4:30টায় বেরিয়েছি। তো 4:30 না, 4:30 উঠেছি, 5:30 6টায় বেরিয়েছি। তো সকালে স্নান টান করে বেরিয়েছিলাম। তারপর থেকে তো একটুকু রেস্ট হয়নি, আমার কোমরে অসহ্য পেন শুরু হয়ে গেছিলো, যার জন্য আর আরতিটা দেখতে পারলাম না, বাড়িতেই চলে আসলাম। বাড়িতে এসে একটু শুয়ে রেস্ট নিয়ে ওই কীর্তন দেখছিলাম। তো একটু আশ্রমটা ঘুরে ঘুরে দেখছিলাম, খুব সুন্দর। এত ঠান্ডাতে বাইরে কেউ নেই, সবাই ভেতরে রয়েছে। স্কুল আছে ওখানে, পড়ানো হয়, বাচ্চাদের পার্ক, সুন্দর, বেশ খুব ভালো লাগলো। গেলেই মনটা একদম শান্তি হয়ে যায় ওই জায়গাটা। চারিদিক ঘুরে ঘুরে দেখছিলাম। একদম সূর্য ডুবে আসছে, ভালো আলো নেই, তাই জন্য ভিডিওগুলো অস্পষ্ট এসেছে। ফ্ল্যাশ জ্বালিয়ে এইগুলো তুলছি, দেওয়ালে কারুকার্যগুলো। এই যে উপরে যাচ্ছি আরতি দেখবো বলে। তো যাই হোক, তো বললামই তো খানিকক্ষণ বসে চলে আসলাম। এটা হচ্ছে পরের দিন, মৎস্যমুখ করেই আমরা দুপুর 2টোর মধ্যে বেরিয়ে গেছি। এই যে সারগাছি স্টেশন,
বৃষ্টি পড়ছে, ওয়েদার মেঘলা, ভীষণ বাজে ওয়েদার। কি করব, আমাদের চলেই আসতে হবে। তারপরেই একটু পরে ট্রেন আসলো, আমরা চলে আসলাম বাড়িতে। খুব তাড়াতাড়ি আমরা 6টা, 6:30টার মধ্যে পৌঁছে গেছি। এই যে এখনও বসেই আছি স্টেশনে, এখনও গাড়ি ঢোকেনি। এর মধ্যে আবার বৃষ্টি পড়ছে, সবাই ওই শেডের তলায় দাঁড়িয়ে। এই যে অবশ্যই আমাদের গাড়ি চলে আসলো, গাড়িতে বসলাম। বাড়িতে এসেই আবার চলে গেলাম বিয়ে বাড়িতে, চঞ্চল ডাক্তারের মেয়ে সুচন্দ্রা, ওর বিয়েতে। তো একটুখানি দেখালাম, এই বিয়ের ভিডিওটা নেক্সট ভিডিওতে দেখাবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন। ধন্যবাদ।